আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা 8টার দিকে বাড়ি থেকে বেরিয়েছে, পলাশিতে এসে দাঁড়িয়ে আছি গাড়িতে। তো গাড়িতে তেল ভরানো লেগে, তো এই যে দেখতে পাচ্ছ, দাঁড়াও চাবিটা অন করি। এই যে দেখতে পাচ্ছ কতটা তেল ভরেছি আমরা। তেল ভরেছে আমরা টোটালে 22,000 টাকা। তো 22,000 টাকা তেল ভরেছে, আর 5,000 টাকা বলে ফুল ট্যাঙ্কি হয়ে যেত। তো এখন ধরো বুঝতে পারছো রকেট করে টান হবে। তো পলাশির থেকে গাড়ি ছেড়ে দিলাম আমরা শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো প্রথমে চলো যাই, তারপর দেখা হচ্ছে। তো আমরা লোকনাথপুর পৌঁছে গেছি। তো লোকনাথপুরে আমরা গাড়িতে আরাম করে বসে আছি, যাচ্ছি পিলপিল করে, বেশি গতিতে না। নিচে দেখতে হচ্ছে তোমাদের ভাই। তো আমরা আস্তে আস্তে তারপরে আবার কি একটু আগে গিয়ে একটা জায়গা আছে, জায়গাটার নাম আমরা মনে নেই। তারপরে দেখো আমার হাতে কি আছে। তারপরে আবার কি যেতে যেতে আস্তে আস্তে আগে যাচ্ছি। তারপরে আস্তে আস্তে চলে আমরা বেলডাঙ্গার মুখে। তো এইটুকু ভিডিওটা ক্যাপচার করে নিই, সেটার জন্য ক্ষমা করবা। তারপর আবার কি আস্তে আস্তে যেতে 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 পথে চলে আসলাম বেলডাঙ্গা ঢোকার মুখে। দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি চারিদিকে, তাকিয়ে তাকিয়ে যাচ্ছি। এই যে ঝোড় কলার মধ্যে, এই যে ট্র্যাক্টরের মধ্যে আবার জিসিবির ফাল লাগিয়ে রেখে দিয়েছে। মানুষ কত উন্নতি করছে জীবনে, আর আমি বসে বসে বিমুলতে পারছি। তারপর আবার কি বেলডাঙ্গার হাটে প্রবেশ করার পর, বেলডাঙ্গার হাটে দেখতে পাচ্ছ কতটা জনরঞ্জন এলাকা। তো মানুষের লোকাকার নেই এখানে, অনেক মানুষ অনেক কিছু ব্যবসা জিনিস করতে আসে। দেখতে পাচ্ছ কেমন ভিড়, কেউ এখানে বেচা কেনা করতে আসে। তো হাট, কেউ ছাগল গরু নিয়ে আসে বেচতে। তারপর আবার কি জাম এখানে ছাড়িয়ে আমরা আগে আস্তে 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 এগিয়ে যাচ্ছি। তারপরে আমার চোখে পড়লো যে জল খাওয়ার বোতলগুলো এখন ওল্ড হয়ে আছে। তাই ভাবলাম ওটাকে ঠিক করে দিই। এই যে ঠিক করে ফেলেছি জলের রাখার বোতল, এই যে। তারপরে আবার কি চলে আসলাম ভাবদা। ভাবদা ঢোকা রেলগেট পার করার আগে দেখছি একটু হালকা জাম। তারপরে আবার কি জাম ছেড়ে গেলে আমরা আস্তে আস্তে যাচ্ছি। আর রেলগেটটা পার করতে দেখে আমার চোখে পড়লো যে এদিকে কত জল হয়েছে, কল অবধি ডুবে গেছে। তারপর আবার কি সোজা রাস্তা আসলো। এই যে সোজা রাস্তা চলে আসতে, সোজা রাস্তা আসার পর আমরা আবার আস্তে আস্তে যাচ্ছি। আস্তে 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 পর আবার বহরমপুর বাইপাসের ওপর দিয়ে চলে আসলাম। তারপর আবার দেখি যে গঙ্গায় কত জল বেড়েছে। তো দেখলে পাচ্ছ বন্ধুরা, গঙ্গায় কতখানি জল বেড়েছে। তো বৃষ্টি যা হচ্ছে কদিন ধরে, জল তো বাড়ারই কথা। তারপর আবার কি আস্তে আস্তে চলে আসলাম আবার সেই ভাইরাল জায়গায়, বর্ধমান, সরি বহরমপুর বাইপাসের ওপরে। এইখানে সব ভিডিও করে, আর ওই যে একজন আছে সে এখানে ভিডিও শুটিং করছে। তারপর আবার কি আবার একটু ছাড়িয়ে এসে দেখি যে এখানে কত মানুষের ধান লাগানো আছে, পাট লাগানো আছে, সেসব ভুঁইগুলো সব জলে ভর্তি হয়ে গেছে। তারপর আবার কি পার্টির সাথে লোকেশন চাওয়াতে পার্টির লোকেশন পাঠিয়ে দিয়েছে। আমরা লোকেশন দেখছি, টোটালি আমাদের 330 কিলোমিটার রাস্তা বহরমপুর থেকে। তারপর আবার কি মোর গ্রামে দাঁড়িয়ে আমরা চলে গেলাম একটা হোটেলে চান করার উদ্দেশ্যে। এই যে বালতি নিয়ে আমি যাচ্ছি, এখানে চান করার জায়গাটাও খুব ভালো। তারপর আবার কি চান টান করে খাওয়া দাওয়া শেষ করে আমরা চললাম মোরগ্রাম থেকে আবার শিলিগুড়ির দিকে উদ্দেশ্যে রওনা দিলাম। তারপরে সামনের দিকে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়িটার কত চাকা, গাড়িটার চাকাটা গুনতে গুনতে আমার কেমন লাগছিল। তো আব্বাকে জিজ্ঞেস করতে বলে এইসব কোম্পানির জিনিস, ভারী ভারী জিনিস। তারপর আবার কি চলে এলাম মুরাই। তো মুরাই এই জায়গাটায় এসে আবার হালকা জাম ঠেললাম। তো জাম ঠেলার পরই আবার যে চোখে পড়লো যেখানে সব রাস্তার ধারে যেসব বাড়ি আছে তো ভেঙে দিচ্ছে সরকার। তো বাড়িগুলো ভেঙে দিচ্ছে, তার কারণ হচ্ছে যে এখানে ফ্লাইওভার বানাবে। তো ফ্লাইওভার বানানোর একটা কারণ আছে যে এখানে খুব জাম লাগে, আর জাম লাগলে দুর্ঘটনা ঘটে যায়। তারপর আবার কি ওইখানে ছেড়ে আসতে আবার দেখি হালকা হালকা বৃষ্টি পড়তে লাগলো। বৃষ্টির জন্য কাছে ঠিক বোঝা যাচ্ছে না। তারপরে আবার কি তারপরে চলে আসলাম আমরা ধুলিয়ান টোল। তো ধুলিয়ান টোলে ঢুকতে আবার তখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। তারপর আবার ধুলিয়ান টোল পার করে আমরা আবার আগে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যেতে 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 আবার দেখি যে ফারাক্কা ঢোকার আগে দেখি এখানে পাওয়ার প্ল্যান্ট। তো আব্বাকে জিজ্ঞেস করতে আব্বা বললো যে এখানে ফারাক্কার যে জল, সেই জলের প্রেসার থেকে এখানে কারেন্ট তৈরি করা হয়। তারপরে আবার কি মনোরঞ্জন উদ্যান আরও হলো যে এখানে যেখানে ফারাক্কা ঢোকার আগে প্রত্যেক দিন 12 ঘন্টা 13 ঘন্টা প্রত্যেকটা ড্রাইভারকে ঠেলতে হয়, সেখানে আজ জাম নেই। আমাদের কপালটা ভালো ছিল। তাই আস্তে আস্তে আবার চলে আসলাম ফারাক্কার ব্রিজের ওপরে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ফারাক্কার ব্রিজে ভিডিও করতে দেয় না, তা আমি এখানে ভিডিওটা অফ করে দিই। তারপরে আবার কি আমি তো নাছাড় বান্দা, এখানে আবার দেখতে পাচ্ছ ফারাক্কার ভিতরেও ভিডিও করছে। আমার আব্বা বারণ করছে যে ফোন দেখলে ফোন টেনে ফেলে দেবে। তারপর কি ফারাক্কা টোলের ভিতরে চলে আসলাম। তারপর আবার ফারাক্কা টোল ছেড়ে আমরা এগিয়ে গেলাম। তো ফারাক্কা টোল ছাড়িয়ে আমি একটু ঘুমিয়ে নিলাম। তারপরে আবার দেখি রাতের বেলা আমরা চলে এসেছি সন্ধ্যে 6টার দিকে রায়গঞ্জ টোলের সামনে। তো রায়গঞ্জ টোলের সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ঘুম চোখে উঠেছি, চোখে এখনও ঘুম লেগে আছে। তারপর আবার কি আমাকে ট্যাচগুলো চেক করতে বললো, তাই আমি বসে দাঁড়িয়ে আমি ট্যাচ চেক করছি। তো ট্যাচ চেক করা হয়ে গেলে আমি চলে গেলাম কাঁচকুচার উদ্দেশ্যে।
তো কাঁচ পুঁতে এই যে কাঁচে আমি তেল দিয়ে দিচ্ছি 2 কাঁচেই। তো 2 কাঁচে তেল দেওয়ার পর কাপড় দিয়ে মুছে আমি পেপার দিয়ে কাঁচটা মুছতে লাগলাম। তো পেপার দিয়ে কাঁচটা মুছে নিয়ে আগে ভালো করে দাঁড়ান। পেপার দিয়ে কাঁচ মোছা হয়ে গেলে আমি ভেতরটা একটু পরিষ্কার করে নিই, কারণ বাইরেটা পরিষ্কার করলে হবে না, ভেতরটা পরিষ্কার রাখতে হবে, তবেই গাড়িটা ভালো লাগবে। গাড়ি যদি না পোছো তাহলে গাড়িটা নোংরা লাগবে, তখন আর নিজেকে খারাপ লাগবে। তারপর আবার কি ভেতরটা একটু ভালো করে ঝাড়াঝুড়ি করে নেওয়ার পর আমি গাড়িতে দুটো ধূপকাঠি জ্বালাই। তো এখানে ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, কারণ এখানে ভিডিওটা একটু বড় নেওয়া হয়ে গেছিলো। আর আমি এখন নতুন নতুন ইউটিউবার, তাই কাটিং একটু ভিডিওটা এডিটের সমস্যা হলে, ভয়েস ওভারের সমস্যা হলে ক্ষমা করে দিও। তো আমি এখন সবে নতুন নতুন ইউটিউব ভিডিও করছি। তারপরে আবার কি ধূপকাঠি নিভিয়ে একটু চারিদিকে গন্ধ বাড়ানোর লেগে আর মশার তাড়ানো ধূপকাঠি না ওটা, তাও ধূপকাঠি। তারপরে আবার কি চা খাওয়ার উদ্দেশ্যে চলে গেলাম আমরা। তো চাটা খেয়ে আমি আবার চলে এলাম গাড়ির উদ্দেশ্যে। তো হাতে নিয়ে যে দুটো সিগনেচার, এটা আমি একাই খাবো। তো এই যে সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তারপর আবার কি আমরা চললাম রায়গঞ্জ টোলের ভেতর দিয়ে। তারপরে রায়গঞ্জ টোলে প্রবেশ করার পর আমাদের ফাস্ট্যাগ কেটে নিল। তো এখানে ফাস্ট্যাগ খুব জোর 550 টাকা কাটে মনে হয়, সেখানে তারটা জানি না। তারপর আবার দেখি যে রায়গঞ্জের স্টেশনের পাশেই আবার ওভারব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি, আর পাশেই স্টেশন। তো স্টেশনের রেল লাইনের ওপর দিয়ে ওভারব্রিজটা করা। তারপর আবার কি আমরা রাত 3টের সময় চলে এলাম শিলিগুড়ি। তো শিলিগুড়ি পৌঁছানোর ঠিক আমরা কোম্পানি কিছুক্ষণ আগে আছি। তো আমরা কোম্পানিতে যাই, বৃষ্টির মজা নেই। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।